নমস্কার সকলকে, আবার নিয়ে এসেছি একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি ঋষিকেশের গঙ্গার ধারের ব্লগ। তো যেদিনকে আমরা নির্গর ওয়াটারফলসে গিয়েছিলাম তার আগে তো আমরা নীলকণ্ঠ মহাদেব টেম্পলে গিয়েছিলাম, যেটি আরেকটু ওপরে অবস্থিত। ঋষিকেশ থেকে আরেকটু ওপরে পাহাড়ের ওপরে যেতে হয়। তো সেদিনই আমাদের ঋষিকেশ মেন সিটিতে আসতে আসতে প্রায় বিকেলবেলা হয়ে গিয়েছিল। আর শেষ বিকেলের পড়ন্ত রোদটা যখন গঙ্গার জলের ওপর পড়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটা তো রামঝুলা। প্রথমে আমরা লক্ষ্মণ ঝুলায় গিয়েছিলাম, কিন্তু লক্ষ্মণ ঝুলা বন্ধ ছিল বলে অন্য একটি রাস্তা দিয়ে জাস্ট আমরা রিভার বেডের ওখানে সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। লক্ষ্মণ ঝুলা সেদিন বন্ধ ছিল। আর এই সূর্যের আলোটা যখন গঙ্গার ধারে পড়ছিল, রামঝুলাটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর গঙ্গাটাকেও খুব সুন্দর লাগছিল, শান্ত ছিল। আর সেদিনকে খুব ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশি ঠান্ডা ছিল না, তাই খুব এনজয় করছিলাম আমরা ওয়েদারটাকে। তো আমরা ঋষিকেশে প্রথমে পৌঁছে আমরা তো একটি ঘাটের ধারে ঘুরছিলাম এবং ছোটোখাটো যা মন্দির ছিল সেগুলোকেও দর্শন করেছিলাম। আর তারপরে আমরা একটু চটিওয়ালার দোকানে গিয়ে হালকা ফুলকা স্ন্যাক্স করে নিয়েছিলাম, চাটা খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু দেরাদুন থেকে ঋষিকেশ যেতে বেশিক্ষণ সময় লাগে না, আমরা গাড়িতে গিয়েছিলাম, তাই জন্য প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে, 1.5 ঘন্টার ওপরেই লাগে সময়। তো তারপরে আমরা ঋষিকেশের প্রথমে দুটো জায়গা ঘুরে এসে তারপরেই আমরা মেন সিটিতে গেছিলাম। ঋষিকেশ নামটা শুনলেই মনে হয় যে একটি পবিত্র স্থান, উত্তরাখণ্ডের একটি সুন্দর সিটি গঙ্গার ধারে অবস্থিত। এর আগেও আমরা ঋষিকেশে এসেছিলাম অনেক দিন আগেই। তো আবার যখন এখন পরিবারের সকলের সঙ্গে ঋষিকেশে এসেছিলাম, খুব ভালো লাগছিল সেই দিনটা, খুব এনজয় করছিলাম। আর সাথে সেই দিনে গঙ্গা আরতিটাও আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছিলাম। তাই বিকেলে হালকা স্ন্যাক্স খাওয়ার পরে আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরও যা যা মন্দির ছিল সেগুলো দর্শন করছিলাম, আরতি হচ্ছিল। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম একদম শেষে পরমার্থ নিকেতন ঘাটে। এই ঘাটটি এতটা সুন্দর করে সাজানো এবং এখানে একটি হনুমান মন্দিরও আছে। একদম শেষে অবস্থিত এই ঘাটটি ঋষিকেশের রামঝুলাটা ক্রস করে তারপর ডান দিকে যেতে হয়। তো এই ঘাটটাতেই আমরা বসেছিলাম এবং এখানে প্রচুর বসার জায়গা আছে গঙ্গার ঘাটে। সকলে প্রদীপ, ফুল এগুলোই দিয়ে আরতি করে এবং সেই সময় আমরা পৌঁছেছিলাম সন্ধ্যেবেলা। তখন 6টা থেকে 6:30টার মধ্যেই গঙ্গা আরতি শুরু হয়ে যায়। আর তখন রীতিমতো আরতি চলছিল আর আমরা তখনই এসে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দর্শন করছিলাম। তারপরে গঙ্গা আরতির পরে আমরা প্রদীপ জলে ভাসিয়ে গঙ্গাকে প্রণাম করে আমরা একটু পুজো করে নিয়েছিলাম। আর এই গঙ্গার আরতিটা আমরা হরিদ্বারেও দেখেছি, কিন্তু ঋষিকেশে আমরা একটু আগে জায়গা পেয়েছিলাম বলে তাই এই গঙ্গা আরতিটা ভীষণ সুন্দর লাগছিল। আর এই গঙ্গার উপরে এখানে যে এই মহাদেবের মূর্তিটা রয়েছে, এটাকেও খুব সুন্দর লাগছিল, এত সুন্দর আলো দিয়ে ডেকোরেট করা ছিল যে ভীষণ সুন্দর লাগছিল সেই দিনটা। সন্ধ্যেবেলায় এই আলোটা পড়ে আরও যেন শহরটাকে আরও মায়াবী এবং আরও পবিত্র বলে মনে হচ্ছিল। আমরা সকলেই সেখানে অনেকটা টাইম বসেছিলাম, অনেকক্ষণ সময় এখানটায় বসতে পেরে একটু গঙ্গা দর্শন করে আরতি দর্শন করে সকলেরই মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। আর যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, বাড়ি ফেরার সেরকম তারা নেই, দেরাদুনে থেকে তো বেশিক্ষণ সময় লাগে না ঋষিকেশ, তাই আমরা সেদিনকে 8টা, 8:30, 9টার মধ্যেই আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। গঙ্গা আরতিটা আমি এখানে দেখাচ্ছি, পুরোটা যথেষ্ট সুন্দর লাগছে, আপনারাও সকলে দেখুন। এবং যখনই ঋষিকেশে যাবেন এই পরমার্থ নিকেতন ঘাট থেকে গঙ্গার আরতিটা দর্শন করার চেষ্টা করবেন, তবেই কিন্তু সবথেকে ভালো দর্শন হবে এবং মনটাও ভালো লাগবে। তো আশা করি আমার এই ব্লগটা আজকে ভালো লেগেছে ঋষিকেশের ব্লগটি, এবং আবার নতুন ব্লগ নিয়ে আসবো, এবং আবার নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিওস, নতুন গানের ভিডিও, ক্রাফটের ভিডিও এগুলো নিয়ে আসবো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই বলে